আপনারা দেখছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় নিউজ পোর্টাল চ্যানেল ভারত বিকাশ নিউজ এক্সপ্রেস। নমস্কার, আপনারা দেখছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় নিউজ পোর্টাল চ্যানেল ভারত বিকাশ নিউজ এক্সপ্রেস। আমি পাপন ব্যানার্জি আপনাদের সাথেই রয়েছি। যেমন কি আপনারা দেখতেই পাচ্ছেন যে আজকে এই মুহূর্তে যে কুলটি যে বিধানসভা রয়েছে, সেই কুলটি বিধানসভার যে চিনাকুলি যে 2 নম্বর দুর্গা মন্দির থেকে আজকে একটি আমাদের যে অপারেশন সিন্দুর যে হয়েছে ভারত সরকারের যে সাফল্য, সেই সাফল্যকে কেন্দ্র করে আজকে এখানে একটি মিছিল বেরোচ্ছে। সেই মিছিল ইতিমধ্যেই আসছে, আপনারা দেখতেই পাচ্ছেন। মিছিলে লাখো সংখ্যক মানুষ আজকে এখানে একত্রিত হয়েছে এবং সেই মিছিলে তারা আমাদের যে ভারতের যে ঐতিহ্য, আমাদের যে তিরঙ্গা যে ঝান্ডা রয়েছে, সেই তিরঙ্গা ঝান্ডা হাতে নিয়ে এখানে চিনাকুড়ি নয়, শুধু কুলটি শিল্পাঞ্চলের হাজারো মানুষ, লাখো লাখো মানুষ আজকে এই মিছিলে হাঁটছে। এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে বিশাল আকারের যে মিছিল আসছে, সেই মিছিলে কিন্তু প্রথমটা যে দেখা যাচ্ছে, কিন্তু শেষটা কোথায় আছে এই মুহূর্তে কিন্তু আমরা দেখে উঠতে পারছি না। তার কারণ মিছিলে এত সংখ্যকই ভিড় হয়ে গেছে, সেই ভিড়ের জন্য কিন্তু আমরা পেছনেরটা দেখাতে পারছি না। আমরা চেষ্টা করব আমাদের ক্যামেরাম্যানকে নিয়ে সেই মিছিলের পেছনের দিকে যে অংশ রয়েছে, তাতে যারা হাজারো লাখো মানুষ হেঁটে আসছে তাদেরকে আমরা তুলে ধরবার চেষ্টা করব। এই মিছিল কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে, কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আজকে পুলিশের ব্যবস্থাও কিন্তু যথেষ্ট আগে পুলিশের যে থানা প্রশাসন রয়েছে এবং আসানসোল দুর্গাপুর যে পুলিশ কমিশনারেট রয়েছে, সেই পুলিশ কমিশনারেটের তরফ থেকেও আজকে কিন্তু ব্যাপকভাবে কিন্তু পুলিশি নিরাপত্তা দেওয়া হয়েছে এবং যথেষ্ট পুলিশি আগে ব্যবস্থা রয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের যারা প্রশাসনের যারা আধিকারিক রয়েছে, তারা কিন্তু ইতিমধ্যেই এই মিছিলকে কিন্তু তারা নিয়ে যাচ্ছে এবং এটাও কিন্তু আমাদের কাছে একটা বড় স্বস্তির ব্যাপার যে মিছিলে অন্তত পক্ষে আপনারা দেখতেই পাচ্ছেন সেই মিছিল চলে এলো। কুলটির বিধায়ক ডাক্তার অজয় কুমার পোদ্দারের জনপ্রিয়তা সমানভাবে বজায় আছে তা হাতে নাতে প্রমাণ করে দিল আজ 25শে মে তিরঙ্গা যাত্রায়। এই দিন কুলটির চিনাকুড়ি 2 নম্বর দুর্গামন্দির প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয় বিধায়ক ডাক্তার অজয় কুমার পোদ্দারের আহ্বানে ও যুবনেতা কেশব পোদ্দারের পরিচালনায়। এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেন ভারতের প্রাক্তন সেনাকর্তারা, স্থল, আকাশ ও জল এই 3 সেনাবাহিনীর প্রাক্তন কর্তারা উপস্থিত ছিলেন। শোভাযাত্রাতে অংশগ্রহণ করেন সিআইএসএফ সহ আরপিএফের অফিসার ও কর্তারা। এছাড়াও এই দিন আসানসোল থেকে ছুটে আসেন জেলা সভাপতি দেবতনু ভট্টাচার্য, রাজ্য কমিটির সদস্য কৃষ্ণেন্দু মুখার্জি, বারাবণীর লড়াকু যুবনেতা অরিজিৎ রায় সহ একাধিক বিজেপি কর্মীরাও। সব থেকে বেশি নজর কেড়েছে একটি 10 বছরের শিশু, সেও একটি জাতীয় পতাকা হাতে নিয়ে শোভাযাত্রার সামনে কিছুক্ষণ হাঁটে এবং উপস্থিত সকলের চোখ জলে ভিজে আসে। এই ছোট্ট শিশুর মনেও এই অপারেশন সিন্দুর তার মনের চিন্তায় ছাপ ফেলেছে দেখে। এই দিন আনুমানিক 700-রও বেশি সাধারণ মানুষ স্ব ইচ্ছায় এই শোভাযাত্রাতে তিরঙ্গা ঝান্ডা নিয়ে হিন্দুস্তান জিন্দাবাদের স্লোগান তুলে প্রায় 10 কিলোমিটার পথ পরিক্রমা করে ভারতপ্রেমী মানুষরা। অর্থাৎ একটি কথা বলা যেতেই পারে, ভারতবর্ষের নাগরিকত্ব নিয়ে অনেক মানুষই যেখানে দেশের প্রধানমন্ত্রীকে নিয়ে কটাক্ষ ও ব্যঙ্গ করেন যে তিনি একজন চাওয়ালা, সেই চাওয়ালাই আজ সারা বিশ্বের দরবারে পূজিত এবং রাষ্ট্রপুঞ্জের প্রতিটা দেশই নরেন্দ্র মোদীজিকে উচ্চ সম্মানে ভূষিত করে চলেছে। এই দৃশ্য কার্যত তারা মনের অন্তঃস্থল থেকে যে একেবারেই মেনে নিতে পারছেন না, তাদের রাজনৈতিক ময়দানের কটূক্তি থেকে তা স্পষ্ট হয়ে গেছে। এবং এই সহজ সরল বিষয়টা দেশের জনগণের কাছে আয়নার কাঁচের মতো পরিষ্কার হয়ে গেছে।
আর তাই এই অপারেশন সিন্দুরের সফলতা ভারতের অনেকাংশের জনগণের মনের মধ্যে নতুন করে ভারত দেশপ্রেম জাগিয়ে তুলেছে, তা কিছু সমাজবিরোধী দাঙ্গাবাজ দুর্নীতিগ্রস্ত মানুষের কাছে গলায় মাছের কাঁটা আটকে যাবার মতো অবস্থা হয়ে দাঁড়িয়েছে। এমনকি পুলিশ প্রশাসনের কর্তা ব্যক্তিরাও আশা করতে পারেননি যে এত সংখ্যায় মানুষ এই শোভাযাত্রাতে অংশগ্রহণ করবে এবং 10 কিলোমিটার পথ তারা ভারত মাতা কি জয় বলে আকাশ বাতাস কাঁপিয়ে এই সুবিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা করবে। এবং স্বভাবতই যে এই ছবি বিধায়ক ডক্টর অজয় কুমার পোদ্দারের মুখে হাসি ফুটিয়ে তুলেছে তা নিয়ে কোনো সন্দেহের অবকাশ থাকছে না, কারণ এই 700রও বেশি মানুষের সমাগমই বলে দিচ্ছে কুলটির বিধানসভা ভোটে ডক্টর অজয় কুমার পোদ্দারের জনপ্রিয়তা এখনও শিখরেই রয়েছে, যা 2026 বিধানসভা ভোটে তাকে সাহায্য করবে জয়লাভ করতে। সাংবাদিক পাপান ব্যানার্জি রিপোর্ট, কুলটি, পশ্চিম বর্ধমান জেলা থেকে। নমস্কার স্যার, আজকে দেখা যাচ্ছে যে চিনাকুড়ির বুকে আজকে তিরঙ্গা যাত্রা হলো। যারা দর্শকরা এই মুহূর্তে আমাদের এই টিভি চ্যানেল দেখছে তাদের উদ্দেশ্যে কি বলবেন? দ্য ন্যাশনাল সিকিউরিটি ফর সিটিজেন দ্বারা পরিচালিত অপারেশন সিন্দুরের বিজয় যাত্রার উপর আমি সবাইকে চিনাকুড়ির প্রতিটি ব্যক্তিকে ধন্যবাদ জানাই। আমাদের ইন্ডিয়ান আর্মি, এয়ারফোর্স, নেভি সবাই মিলে আমাদের ইন্টিগ্রিটি হয়ে যে পাকিস্তানের উপর আক্রমণ করা হয়, পাকিস্তান সামান্যটুকুর মাত্র আমরা 10 ভাগের 1 ভাগও আমরা আমাদের বল প্রয়োগ করিনি। আমাদের আর্টিলারি আর্মার্ড মুখ খোলেনি, খুললে পাকিস্তান ভৌগোলিক অবস্থা থেকে মিটে যেত। কিন্তু সেই পাকিস্তান অ্যাটমিকের একটা বাহানা দিয়ে সবসময় ব্ল্যাকমেল করার চেষ্টা করে, কিন্তু ভারত আস্তে আস্তে থেকে বেরিয়ে গেছে। ভারত জানিয়ে দিয়েছে গোটা বিশ্বকে যে তাকে আর অ্যাটমিক পরমাণু দিয়ে তাকে আর ব্ল্যাকমেল করা যাবে না। তার জন্য ইসরো, ডিআরডিও এবং ইন্টিগ্রেটেড আর্মি, ডিফেন্স সব মিলে একজুট হয়ে একভাবে কাজ করেছে এবং মোদিজির যে মেক ইন ইন্ডিয়া তা আজকে সামনে এসছে। যে মেক ইন ইন্ডিয়া কি জিনিস, ব্রহ্মস মিসাইল, পিনাকি এবং এই সমস্ত মিসাইল পাকিস্তানে একটা জায়গায় পড়েছে এবং সেখানে ধ্বংস করে দিয়েছে। তাই পাকিস্তান জেনে রাখুক, প্রতিটি ভারতবর্ষের বুকে হিন্দুস্তান তার দিলে থাকে। হিন্দুস্তানের জন্য সে তার শীষ কাটাতে পারে, কিন্তু তার স্বাধীনতা তার ভারত মাতা কি, ভারত মাতা কি জিন্দাবাদ, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়। স্যার নমস্কার, আজকে যে চ্যানেল সবাই দেখছে, আজকে মানুষের যে এত ভিড়, মানুষ এত তিরঙ্গা যাত্রায় অংশগ্রহণ করেছে, কি বলবেন? এই ভিড় কি বলতে চাইছে? এটা ভিড় নয়, যেদিন ভারত 23 মিনিট আর 90 মিনিট অতটাই তো ওদেরকে দেখিয়েছে, মিনিটসে ওদেরকে দেখিয়ে দিয়েছে পাকিস্তানের কি অবস্থা। ভারতের মানুষ রাত ঘর জেগে দেখেছে, তাদের ভিতরে বুকের কি জানা ছিল তারা প্রকট করেছে। এটা ভিড় নয়, এটা ভারত মাতার প্রতি ওদের শ্রদ্ধা, ওদের প্যার। ভারত কোনোদিন ঝুঁকতে পারবে না, ভারতকে কেউ নড়াতে পারবে না। ধন্যবাদ। टीम आसनसोल से आई है। यहाँ पर मिहिरदा NAF जो एसोसिएशन उनके माध्यम से चलता है, उनको असंख्य धन्यवाद करते हैं हम लोग। उनके साथ में 40 से 45 कैंप के बच्चे आए हैं। मैं अनुरोध करना चाहता हूँ मिहिरदा से इस कार्यक्रम के उपलक्ष्य में, जहाँ CISF कैंप से बहुत सारे जवान इस तिरंगा के सम्मान में आए हैं, RPF उनका योगदान है इस तिरंगा के सम्मान में, इस कार्यक्रम में वो लोग भी आए हैं। इसके ऊपर आप अपना 4 शब्द रखें। अंदर इंडियन जितने इंडियन को प्यार करते हैं, जो पाकिस्तान हमारे लिए एक छोटे से देश है, उसके लिए हमारा कोई इतना बड़ा कदम नहीं उठाने पड़ेगा। मामूली कदम उठाया, सिर्फ 25 मिनट का एक्शन किया, इसी में पूरा भारत दिखा दिया जो पाकिस्तान क्या है। पाकिस्तान को हम लोग कभी भी नास्ता नाबूद कर सकते हैं। এর সাথে আমি বলতে পারি যে পাকিস্তানের সাথে যে লড়াইগুলো হয়েছে অপারেশন সিন্দুর নামে, সেটা কিন্তু জাস্ট একটা পাকিস্তান যখন মাথা উঁচু করে দাঁড়িয়েছে তখন আমরা পাকিস্তানকে কারারা জবাব দিয়েছি এবং কারারা হারের সম্মুখীন হয়েছে। তো এদের লজ্জা নেই বলে এরা এইভাবে মাথা উঁচু করে মাঝে মধ্যে দাঁড়ায়, আর আমরা সেই মাথাটাকে মাঝে মধ্যে নত করে দিই। ইন্ডিয়ান আর্মি বা ইন্ডিয়ান
সেদিন ভারতীয় সেনা ওদের মাথা নত করে দেবে, উত্তর জবাব দেবে এবং ধ্বংস করে দেবে পাকিস্তানকে। ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। भारत माता की देश का प्रधानमंत्री कैसा हो, मोदी कैसा हो, देश का प्रधानमंत्री कैसा हो, मोदी कैसा हो। जिंदाबाद जिंदाबाद, अजीत डोभाल जिंदाबाद जिंदाबाद जिंदाबाद, इंडियन आर्मी जिंदाबाद जिंदाबाद जिंदाबाद, इंडियन एयरफोर्स जिंदाबाद जिंदाबाद जिंदाबाद,